আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিল ও সভা করল তৃণমূল কংগ্রেস। দোষীর ফাঁসির দাবিতে এবং এই ঘটনা নিয়ে রামবাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক এই স্লোগানকে সামনে রেখে রবিবার এই প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। এদিন রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে রসাখোয়া শিলিগুড়ি মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয় করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শেষে রসাখোয়া শিলিগুড়ি মোড়ে প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, 13 নম্বর জেলা পরিষদ আব্দুর রহিম, 14 নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিনহা, ব্লক প্রেসিডেন্ট সুভাষ সিনহা, পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান উপপ্রধান সমস্ত মেম্বার ও তৃণমূল কংগ্রেস কর্মীরা। ব্লক প্রেসিডেন্ট জানিয়েছেন, আরজিকরের ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদের আমরা ফাঁসি চাই। পাশাপাশি এই ঘটনা নিয়ে বাম কংগ্রেস ও বিজেপি যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদে এদিনের এই মিছিল ও সভা। রসাখোয়া টাইম নিউজ। প্রতিটা অঞ্চলে আমাদের এই মিছিল প্রতিবাদ মিছিল হয়েছে। আজকে আমরা ব্লক ওয়াইজ আমরা রসাখোয়াতে এই মিছিল করে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। রাজ্য শাসন করছেন বামফ্রন্টের কিছু নেতা, অর্থাৎ বামফ্রন্টের সঙ্গে যারা রাজনীতি করেছেন, বামফ্রন্টের কিছু কূটনীতিবিদ এখনো আছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের করণদিঘিতেও আছেন। আপনাদের হয়তো মনে থাকতে পারে টুঙ্গিদিঘি সিবিআই তদন্ত করছে, সেটা দ্রুত তার বিচার ব্যবস্থা চাই। এই বলে সবাইকে, সমস্ত সংগ্রামী সাথীকে এই আজকে সবাই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের জেলা সভাপতি করে মহিলা ডাক্তার প্রতিবাদ দাবিতে আমরা আজকে প্রথমে মিছিল করে ধর্ণামঞ্চে আমাদের এখানে ধর্ণামঞ্চ শেষ হলো। আমরা চাই যারা তাদের উপযুক্ত শাস্তি হোক। সেই জন্য আমরা আমাদের যে এলাকার মানুষ বিভিন্ন দলের লোক, বাম, কংগ্রেস, বিজেপি, ফেসবুকের মাধ্যমে অনেক কিছু গুজব রটাচ্ছে। সেই জন্য আমাদের এলাকার মানুষকে আমরা সচেতন করার জন্য, প্রত্যেক কর্মীকে জানানোর জন্য আমরা জীবিত সমাবেশ করেছি। উচিত শাস্তি, যারা দোষী তারা যেন উচিত শাস্তি পায়, যাবজ্জীবন কারাদণ্ড হোক, ফাঁসি হোক, উপযুক্ত শাস্তি পায়।